তো বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা কচুরি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের মাঝে মটরশুঁটির কচুরির রেসিপিটা শেয়ার করব। যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন, রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনার মটরশুঁটির কচুরিটা ভালো লাগবে। তো আজকে অল্প উপকরণ দিয়ে একদম সিম্পলভাবে আপনাদের মাঝে রেসিপিটা আমি শেয়ার করব। বছরের এই সময়টা মটরশুঁটি অ্যাভেলেবল পাওয়া যায়। এই সময়তে কচুরি রেসিপিটা মটরশুঁটির অনেক রেসিপি তৈরি করা যায়। তো আপনাদের মাঝে আজকে আমি মটরশুঁটির কচুরি রেসিপিটা শেয়ার করব। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। 2 কাপ ময়দা নিয়েছি আমি, পরিমাণ মতো লবণ, আর 2 চামচ মতো আমি রান্নার রেগুলার তেল দিব। তেল দিয়ে সুন্দরভাবে হাতের সাহায্যে আমি ডলে ডলে মেখিয়ে নেব। দেখুন সুন্দরভাবে আমি তেলটা মাখিয়ে নিয়েছি, এমনভাবে মাখিয়েছি যাতে মুঠ পেকে যায়। তো এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। সুন্দর করে একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা মুথে নিব। ময়দাটা আমি সুন্দর করে মুথে নিয়েছি, আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে আমি মটরশুঁটি তৈরি করে নিয়েছি। আমি 1 কাপ মটরশুঁটি নিয়েছি। আমি মটরশুঁটিটা আগের থেকেই সিদ্ধ করে নিয়েছি। এবার আমি মটরশুঁটিটা ব্লেন্ডার করে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। দেখুন আমি 4-5টা কাঁচামরিচ দিয়েছি, আর 1 টুকরো আদা, আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি সুন্দর করে লবণ আর 1/2 চামচ চিনি দিয়ে আমি সুন্দর করে ব্লেন্ডার করে নেব। দেখুন আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি এই পেস্টটা একটু রান্না করে নেব। আমি 2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মটরশুঁটি পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিব। আমি মটরশুঁটির পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো। মশলাটা মটরশুঁটির মধ্যে আগে থেকেই আমি কাঁচামরিচ আর আদা দিয়ে দিয়েছি, সেজন্য এর মধ্যে কোনো মশলা দেওয়া লাগবে না। এখন মটরশুঁটিটা সুন্দর রান্না হয়ে গেছে, চামচের সঙ্গে উঠে আসছে। তো আমার মটরশুঁটিটা রান্না হয়ে গেছে, মটরশুঁটির পেস্টটা রান্না হয়ে গেছে। এবার আমি এভাবে কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমার ময়দাটা সুন্দরভাবে সেট হয়ে গেছে, আমি আরও কিছুক্ষণ মুথে নেব। এবার আমি যে কয়টা কচুরি তৈরি করব আমি লেচি করে নেব। 8টা লেচি করে নিয়েছি আমি। এবার এক একটা করে আমি এমন খুঁড়ি তৈরি করে নেব। সুন্দর করে আমি খুঁড়ি তৈরি করে নিব, গর্ত করে খুঁড়ি তৈরি করে নেব। আর এদিকে যেই মটরশুঁটির পেস্টটা আমি রান্না করলাম সেটা আমি খুঁড়ির মধ্যে 1 চামচ মতো করে দিয়ে দিব। সুন্দর করে দিয়ে চেপে চেপে নেব। নিয়ে 2 পাশের থেকে আমি লাগিয়ে নিয়ে মুখটা আমি সুন্দর করে লাগিয়ে দিব। লাগিয়ে দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে আমি গোল করে নিব। এভাবে আমি সব কয়টা তৈরি করে নিব। দেখুন সব কয়টা আমি তৈরি করে নিয়েছি। এবার একটা করে আমি কচুরি তৈরি করে নেব। হাতের সাহায্যে আলতো করে আমি একটু চেপে চেপে নিয়েছি। এবার আলতো করে আমি লুচির ছেপে তৈরি করে নেব। দেখুন তৈরি হয়ে গেছে আমার একটা। এভাবে সবগুলাই তৈরি করে নিতে হবে। তো সবগুলা তৈরি করে নিয়েছি। সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার এদিকে আমি প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, নাহলে কচুরিগুলো ফুলবে না। আমি তেলটা সুন্দর করে গরম করে নিয়েছি। এবার আমি একটা করে ছেড়ে দিব তেলের মধ্যে।
দেখুন তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, কত সুন্দরভাবে ফুলে উপরে উঠে আসছে, কত সুন্দর ফুলকো ফুলকো কচুরি। এভাবে আমি উল্টায় পাল্টায় লাল লাল করে ভেজে নিব। তো আমার একটা কচুরি ভাজা হয়ে গেছে, এবার আমি উঠাই নিব। এভাবে আমি সবগুলাই তৈরি করে নিব, সবগুলা ভেজে ভেজে নিব। আরেকটা আপনাদেরকে দেখাই দিই, দেখুন কত সুন্দরভাবে ফুলে তেলের উপরে উঠে আসছে, ফুলকো ফুলকো কচুরি। কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। তো দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, পুরটা মানে কচুরির ভেতরে পুরটা কত সুন্দরভাবে আছে, দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা। দেখুন মটরশুঁটির কচুরিটা কত সুন্দরভাবে চারিদিকে মিলে গেছে। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা।